বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন। ইন্না হাযাল কুরআন। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা এই মুহূর্তে যারা শুনছেন, আমি মোস্তফা কামাল কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আশা করি ভালো আছেন, কোরআনের পথে আছেন। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ আমার এক ভাইয়ের প্রশ্নের জবাব। প্রশ্ন করেছেন যে পাখি শিকার এবং বিক্রি হালাল না হারাম। সুন্দর প্রশ্ন করেছেন। ইসলামের এই সামান্য বিষয় নিয়ে আপনার মনে কল্পনা এসেছে এবং জানতে চেয়েছেন, এবং যাদের মনে এই প্রশ্ন, সকলের প্রশ্নের জবাব আমি কোরআন ভিত্তিক দিচ্ছি। কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলক আলোচনা করছে। কোরআন কি বলছেন এবং সমাজে কি নিয়ম পদ্ধতি প্রচলিত আমাদের মোল্লাদের দ্বারা। পাখি শিকার হালাল না হারাম? আমি যদি এর এক কথায় উত্তর দিতে চাই আপনার এই প্রশ্নের, তাহলে বলতে হবে যে পাখি শিকারের কথা আল্লাহ নির্দেশনা দিয়েছেন। কোরআন যেহেতু নির্দেশনা, আমাদের আল্লাহ নির্দেশ দিয়েছেন, সুতরাং আমরা পাখি শিকার এবং বিক্রি করতে পারব। সূরা মায়েদা 4 নম্বর আয়াত। যে জন্তু বা পাখিকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি শিকার করার জন্য, সেই শিকার ধরে আমরা ওই শিকারের উপর আল্লাহর নাম নিয়ে ভক্ষণ করতে পারবো। এই নির্দেশনা আল্লাহ দিয়েছেন। সুতরাং শিকার করা হালাল, শিকার করতে পারবো। কিন্তু ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনি যে দেশে বাস করছেন সে দেশের কিন্তু প্রচলিত নিয়ম পদ্ধতি আমাদের মানতে হবে। বাংলাদেশের কথা ধরুন, সেখানে পাখি শিকার এবং বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুতরাং এই প্রচলিত যে দেশে আপনি বাস করেন সে দেশের নিয়ম অর্থাৎ আইন কানুন আপনাকে মানতে হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কোরআন বলছেন শিকার করার জন্য, সরকার নিষেধ করেছেন, এটা কি কোরআনের বিরোধিতা হচ্ছে না? এই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো, কারণ লম্বা বিষয়। পাখি শিকার করা আল্লাহ নির্দেশনা দিয়েছেন, কিন্তু শিকার না করলে আপনি গুনাহগার হচ্ছেন না, মাথায় রাখতে হবে। গরুর মাংস খেতে আল্লাহ বলছেন, না খেলে আপনি গুনাহগার হবেন না। কোরআনে এই ধরনের অনেক হুকুম বিধান আছেন, যেটা আমাদের স্বাধীন ইচ্ছার উপর নির্ভরশীল, আমাদের বিবেকের উপর নির্ভরশীল। আমি গরুর মাংস খেলে বা আপনি খেলে আপনার অসুস্থ হচ্ছেন, সেক্ষেত্রে আপনি গরুর মাংস না খেলে আপনি গুনাহগার হচ্ছেন না, বা আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে না। এই প্রকৃতির মধ্যে আমরা বড় হচ্ছি, প্রকৃতিকে আমাদের বাঁচাতে হবে। পাখি এই প্রকৃতিকে অনেক ক্ষেত্রে রক্ষা করছেন, ভারসাম্য রক্ষা করছেন। আল্লাহ যত জীবজন্তু সৃষ্টি করেছেন সমস্ত কিছু প্রকৃতির মধ্যে বাস করছে, এবং সমস্ত জন্তুই প্রকৃতিকে রক্ষা করছেন, নিয়ন্ত্রণ হচ্ছে তাদের দ্বারা। এটা আমাদের চিন্তা করতে হবে। সুতরাং এই প্রকৃতিকে আমাদের বাঁচাতে হবে সমষ্টিগত, অর্থাৎ বৃহৎ স্বার্থের জন্য। আমাদের প্রচলিত সরকারের আইন যে শিকার এবং বিক্রি নিষিদ্ধ, সেটাকে মানতে হবে। এখন আপনি যদি মনে করেন যে সরকার কোরআন বিরোধী আইন করছেন, না ভাই, এই বিষয়ে আমি একটা ভিডিও দিব, এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবার আসুন,
মাছ আমরা শিকার করছি, মাছ ধরছি এবং বাজারে বিক্রি করছি। সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না বা আমরা গুনাহগার হচ্ছে না। সুতরাং পাখি শিকার করা বা ধরা আমরা গুনাহগার হব না, বা এটা কোরআন দ্বারা বৈধ এবং নির্দেশনা দিয়েছেন, এটা হালাল, আমরা করতে পারবো। ভাই বোনরা, আল্লাহ কোরআনে কিন্তু বিষ খেতে নিষেধ করেনি, কোনো জায়গায় বলে নাই যে বিষ খাওয়া যাবে না বা এটা হারাম সরাসরি। তবে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বৃহৎ স্বার্থ, বিষ খেলে আমরা মারা যাব, এই জ্ঞান আমাদের আল্লাহ দিয়েছেন। সুতরাং এই প্রকৃতিকে কিভাবে আমরা বাঁচাবো, এই প্রকৃতিকে কিভাবে সুন্দর রাখবো, এটা আমাদের যেমন দায়িত্ব, প্রচলিত বা সে দেশের সরকারেরও দায়িত্ব। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং পাখি শিকার করা এবং বিক্রি করা হালাল। তবে এটার একটা উপযুক্ত সময় এবং পরিবেশের প্রয়োজন। আপনি মনে করেন, আমি উদাহরণ দিচ্ছি, বিমানে দুর্ঘটনায় আপনি কোনো দ্বীপে আছেন, সেখানে খাবার নেই, আপনি সেখানে পাখি শিকার করবেন, খাবেন, এবং সেই জায়গায় আল্লাহও আমাদের বিবেচনা করেছেন আমাদের উপর, কিভাবে যে শুকর আমাদের জন্য হারাম করেছেন, কিন্তু পরিবেশ এবং আমরা কোন পরিবেশে আছি সেই পরিবেশের উপর নির্ভর করে আমাদের জীবনকে রক্ষা করতে হবে। সেক্ষেত্রে হারাম বস্তু আমাদের জন্য হালাল, এই কথা বলছেন। সুতরাং আমাদের এই সমাজে এখন পর্যাপ্ত খাদ্য আছে, ফল ফসল হচ্ছে। সুতরাং আল্লাহ নির্দেশনা দিয়েছেন পাখি শিকার করার, কিন্তু আমরা যদি এটা না করি আমাদের জীবন চলবে। আর পাখি যারা শিকার করছে তারা কিন্তু শখে, অর্থাৎ আনন্দ করছেন পশু পাখি শিকার করে। আমাদের বুঝতে হবে যে এই পৃথিবীর জনসংখ্যা এখন অনেক বেশি। আমরা যদি সবাই পাখি শিকার করি তাহলে এই যে পাখি, এটা কি থাকবে? আমাদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে। বৈশ্বিক উষ্ণতা, যে যার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি, দেশে দেশে সংগ্রাম করছি, এই পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে। এই পাখি আছে এমন বিষাক্ত পোকামাকড় তারা খাচ্ছেন, আমাদেরকে বাঁচাচ্ছেন। এই সমস্ত কিছুই আমাদের চিন্তা গবেষণা করতে হবে। বৃহৎ স্বার্থের জন্য আমাদের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে হবে। আল্লাহ নির্দেশনা দিয়েছেন সাদাকা করার জন্য, দান করার জন্য, প্রয়োজনের অতিরিক্ত আমাদের দান করতে বলছেন। এখন আপনি যদি প্রশ্ন করেন যে আমি কষ্ট করে উপার্জন করলাম, আল্লাহ বলল দান করতে, মানুষকে দিয়ে দিতে প্রয়োজনের অতিরিক্ত, এটা কেন? আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই প্রকৃতিকে বাঁচাতে হবে আমাদের, না হলে আমাদের সমষ্টিগতভাবে সমস্যা হয়ে যাবে। অবাধে গাছ কাটা, অবাধে পশু পাখি নিধন করা, এটা আমাদের চিন্তা কল্পনা। আল্লাহ কিন্তু আমাদেরকে প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন এবং বুদ্ধি দিয়েছেন যে কোন কাজ করলে কি সমস্যা হচ্ছে, এটা বুঝার ক্ষমতা দিয়েছেন। খালি কোরআন যে আমাদের কাছে দিয়েছেন তা নয়, কোরআন বুঝার জন্য, প্রকৃতিকে বুঝার জন্য যেখানে আমরা বাস করছি। আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাকে, খুব ছোট্ট উদাহরণ। অনেক জায়গায় দেখবেন গাছে ঘর বানাচ্ছে, সেটা নুহাস পল্লীতে যদি আপনি যান, সেই হুমায়ুন আহমেদের বিশিষ্ট লেখক, সেই নুহাস পল্লী, সেখানে গিয়ে দেখতে পাবেন যে গাছে ঘর আছে।
তো যে গাছে ঘর আছে সেই গাছটা যদি আপনি কেটে ফেলেন, তা তো ঘরের অস্তিত্বই থাকবে না। ঠিক তদ্রূপ আপনি পাখিতে এই ভারসাম্য রক্ষা করছে। পাখি যদি অতিরিক্ত পরিমাণে থাকতো তাহলে কিন্তু আমরা স্বীকার করতে পারতাম। এখন আমাদের এই মগজ অর্থাৎ আমাদের জ্ঞান দ্বারা বুঝতে হবে যে অনেক পাখির প্রজাতি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পাখি খুব অল্প পরিমাণে আছে আমাদের এই সমাজে বা আমাদের এই দেশের জঙ্গলে। সুতরাং আমরা যদি এটাকে নিধন করি, এটাকে শিকার করে নষ্ট করে দেই, এই আমাদের প্রকৃতি নষ্ট হয়ে যেতে পারবে। যেমন যে গাছে ঘর আছে সেই গাছটাই কেটে ফেললেন, তাহলে ঘরের অস্তিত্ব থাকবে না। তো পাখি নিধন করলে যদি প্রকৃতির সমস্যা হয় তাহলে সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। কোরআন কিন্তু এই কথা বলেনি যে পাখি শিকারের নির্দেশনা দিয়েছেন, না করলে আমরা গুনাহগার হবে, এই কথা কিন্তু আল্লাহ বলেনি। যেমন গরুর মাংস না খেলে আমরা ইসলামে থাকবো না, এই ধরনের কথা বলেনি। অনেকেই গরুর মাংস খায় না। নির্দেশনা, কোরআনের যে হুকুম নির্দেশনা, এটা অনেক নির্দেশনা আছে যেটা আমাদের বিবেকের উপর নির্ভরশীল। এটা ক্লাসিফিকেশন আছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ কোরআনকে কাব্যিক ছন্দে খুব সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। আপনাদের মনে যদি প্রশ্ন জাগে যে কোরআনী আইন সরকার, প্রচলিত সরকার নিষেধ করেছেন, এ ব্যাপারে আমি পরে কথা বলবো, হয়তো আগামীকাল। সুতরাং ভাই বোনেরা, এই পাখি শিকার আল্লাহ হালাল করেছেন, এটা বৈধ করেছেন, নির্দেশনা দিয়েছেন। তবে আমরা যে প্রেক্ষাপটে, যে পরিবেশে আসি, পৃথিবী এই যে বৈশ্বিক যেই উষ্ণতা এবং প্রকৃতি যেভাবে নিধন হচ্ছে, ধ্বংস হচ্ছে, এতে করে কিন্তু আমাদের ক্ষতি হবে। কারণ আল্লাহ আমাদের প্রকৃতির মধ্যে রাখছেন। যেমন মনে করেন, আমরা যদি এই সকল গাছপালা কেটে ফেলি, পাখি নিধন করে, তাহলে প্রকৃতির পরিবেশটা সঠিক থাকবে না। বৈরী ভাব আমাদের উপরে আসবেন এবং আমরা সমষ্টিগতভাবে ক্ষতিগ্রস্ত হব। এর জন্য পাখি শিকারটা এখন খুব একটা প্রয়োজন নেই। আমরা যে আমিষের চাহিদা, মাংসের চাহিদা, এটা অন্যান্য জীবজন্তু দিয়ে, গৃহপালিত জীবজন্তু দিয়ে মিটাতে পারছে। বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে আমাদের ত্যাগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পাখি শিকার হালাল, বিক্রি হালাল, তবে সরকারের আইন মানতে হবে। এই আমাদের এই বাংলাদেশের আইনে পাখি শিকার এবং বিক্রি নিষিদ্ধ, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, এই কামনা করে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। সালামুন আলাইকুম।